অনেক দূরে এক রহস্যময় বন ছিল, যার নাম ছিল লুনারিয়া বন। এই বন ছিল জাদুতে ভরা। গাছেরা কথা বলতো, নদী গান গাইত, আর আকাশের তারারা মাটিতে আলো ফেলত। এই বনে বাস করত এক বিশেষ হরিণ, তার নাম ছিল তারা। তারা ছিল সোনালি রঙের, আর তার শিং থেকে রাতের বেলা নীল আলো বের হতো। লোকেরা বলতো সে নাকি আকাশের তারাদের সঙ্গে কথা বলতে পারে। এক রাতে আকাশ থেকে হঠাৎ এক উজ্জ্বল তারা ভেঙে পড়ে বনের গভীরে হারিয়ে গেল। আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল, চাঁদও ম্লান হয়ে গেল। বনের সব প্রাণী ভয় পেয়ে গেল। পাখিরা গান গাওয়া বন্ধ করল, নদী থেমে গেল, আর গাছেরা শুকিয়ে যেতে লাগল। তারা বুঝল এই তারা যদি ফিরে না যায় তবে পুরো বন অন্ধকারে ডুবে যাবে। সবাইকে ডেকে তারা বলল, আমি সেই হারানো তারাটাকে খুঁজে আনব। কিন্তু বাঘ বলল, গভীর জঙ্গলে অন্ধকার গুহা আছে, সেখানে গেলে কেউ ফিরে আসে না। হাতি বলল, তুমি খুব ছোট, তুমি পারবে না। শেষ পর্যন্ত তারা পৌঁছালো গভীর অন্ধকার গুহায়। সেখানে থাকত এক ভয়ঙ্কর জাদু ড্র্যাগন। ড্র্যাগন গর্জন করে বলল, এখানে কেন এসেছ? তারা ভয় না পেয়ে বলল, আমি হারানো তারাটাকে আকাশে ফিরিয়ে দিতে চাই। গুহার কোণে ছোট্ট আলো কাঁদছিল, ওটাই ছিল হারানো তারা। তারা তার কাছে গিয়ে বলল, ভয় পেও না, আমি তোমাকে বাড়ি ফিরিয়ে দেব। তার আলো ড্র্যাগনের চোখে পড়তেই ড্র্যাগনের হৃদয় নরম হয়ে গেল। ড্র্যাগন বলল, আমি এতদিন একা ছিলাম, তোমাদের আলো আমার অন্ধকার ভেঙে দিয়েছে। ড্র্যাগনও সাহায্য করতে রাজি হল। সব প্রাণী মিলে তারাটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। তারা তার শিং দিয়ে আলো ছড়ালো, ড্র্যাগন আগুন দিয়ে আকাশে আলো তুলল, পাখিরা গান গাইল। হঠাৎ তারাটি আকাশে উঠে গেল। আকাশ আবার ঝলমল করতে লাগল, চাঁদ উজ্জ্বল হয়ে উঠল, বন আবার সবুজ হয়ে গেল। সব প্রাণী তারা হরিণকে ঘিরে বলল, তুমি আমাদের আলোর রানী। তারা হাসল এবং বলল, আলো শুধু আমার নয়, এটা সবার হৃদয়ের ভেতর আছে। সাহস, দয়া আর বন্ধুত্ব থাকলে অন্ধকারকেও আলো করা যায়।